Let's turn to 2 Corinthians 6 in this same connection. আর এই পদের উপর ভিত্তি করেই আমরা আসুন আরো একটি পদ দেখি, 2 করিন্থীয় তার 6 অধ্যায়। Paul speaks about how he always rejoiced. পৌল সেখানে বলছে যে সে কিভাবে সবসময় আনন্দ করেছিল। He went through many trials. He speaks about 2 Corinthians 6. আর সে অনেক রকম পরীক্ষার মধ্যে দিয়ে গেছিল। পৌল 2 করিন্থীয় তার 6 অধ্যায়ে বলছেন about many afflictions, verse 4 middle. 4 পদে সে অনেক রকম ক্লেশের মধ্যে দিয়ে গেছে, সেটা বলছে Hardships, distresses, beatings, imprisonments, tumults, labor, sleeplessness, hunger. পৌল বলছে 2 করিন্থীয় তার 6 অধ্যায়ে 4 পদে যে কিন্তু ঈশ্বরের পরিচারক বলিয়া সর্ববিষয়ে আপনাদিগকে যোগ্য পাত্র দেখাইতেছি, বিপুল ধৈর্যে, নানা প্রকার ক্লেশে, অনাটনে, সংকটে, প্রহারে, কারাবাসে, উপপ্লবে, পরিশ্রমে, অনিদ্রায়, অনাহারে, শুদ্ধতায়, জ্ঞানে। I think most of these things none of us have ever experienced. আর এগুলোর বেশিরভাগই এমন বিষয় যেগুলোর মধ্যে দিয়ে আমরা কখনোই যাইনি। Beatings for the gospel's sake, imprisonments, সুসমাচারের জন্য মার খাওয়া অথবা জেলে যাওয়া, sleeplessness and hunger for the gospel's sake, অথবা অনিদ্রায় থাকা, অথবা সুসমাচারের জন্য অনাহারে থাকা, না খেয়ে থাকা। and considered by people's treated him as with dishonor, verse 8. Some আর 8 পদে বলছে মানুষেরা তাকে অনাদর ক্রমে দেখতো, অখ্যাতি ভাবে দেখতো। people honored him, some people dishonored him, some people said a good report about him, some people said an evil report about him. কিছু মানুষ তার সম্পর্কে খারাপ কথা বলতো, কিছু মানুষ ভালো খবর বলতো। Some people considered Paul as a deceiver. কিছু মানুষ তাকে প্রতারক হিসেবে দেখতো। 8 পদে এটাই বলছে গৌরব ও অনাদর ক্রমে, অখ্যাতি ও সুখ্যাতি ক্রমে আমরা প্রবঞ্চকের ন্যায়। Others considered him as a prophet. Verse 8, and some completely unknown in certain circles. Paul very well known in certain other circles. Verse 9. এবং 9 পদে বলছে অপরিচিতের ন্যায় অথচ সুপরিচিত, মৃয়মানের ন্যায় অথচ হত নহি। Punished but not put to death. Verse 9, last part. আর 9 পদে শেষ অংশে বলা হচ্ছে যে শাসিতের ন্যায় অথচ হত নেহি। And then he says sorrowful, এবং তারপরে তিনি বলছেন দুঃখিতের but ন্যায়, always rejoicing. কিন্তু 10 পদে তিনি বলছেন কিন্তু সর্বদা আনন্দিত। How can that be? এটা কিভাবে সম্ভব? Can you be sorrowful আপনি কি দুঃখিত থাকার পরেও and always rejoicing? আনন্দে থাকতে পারেন? Sure. নিশ্চিতভাবে পারেন। Because joy is something of the heart. কারণ আনন্দ হচ্ছে হৃদয়ের বিষয়। And sorrow, I don't allow any sorrow that comes to me to take away this joy. আর আমি কোনো দুঃখকে এরকম আমার আনন্দকে কেড়ে নিতে সুযোগ দিই না। The primary thing that we should all be sorrowful about is the fact that we haven't yet become more like Jesus. যে বিষয়ে আমাদের সবথেকে বেশি দুঃখিত হওয়া উচিত সেটা হলো এই বিষয় যে আমরা এখনো প্রভু যিশুর মতো হয়ে উঠিনি সম্পূর্ণরূপে। শুধুমাত্র এই কারণেই আমাদের দুঃখিত হওয়া উচিত। I hope that's the main thing you're sorrowful about. আমি আশা করি আপনি এটাই মূল বিষয় যে বিষয়ের জন্য আপনি মূলত দুঃখিত। But that sorrow should not take away your joy. Some people কিন্তু সেই দুঃখ আপনার আনন্দকে কেড়ে নিতে পারে না। get so sorrowful about their sins, they even doubt their salvation. আর কিছু মানুষ এরকম আছে যারা তাদের পাপের দিকে তাকায় আর তারা এমনকি তাদের পরিত্রাণকেও সন্দেহ করে। Then you can say the devil has succeeded 100%. তাহলে আপনি বলতে পারেন যে শয়তান 100% সফল হয়েছে আপনাকে ভোলাতে। With many people he succeeds only 50%, but with আর অনেক মানুষকে শয়তান শুধুমাত্র 50%ই ভোলাতে পারে। such people he succeeds 100%. কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে কিছু বিশ্বাসীকে সে 100%ই ভোলাতে পারে। As sorrowful yet always rejoicing. দুঃখিতের ন্যায় থাকা অথচ আনন্দিত, সর্বদা আনন্দিত থাকা। We can have sorrow if some loved one dies. আমরা দুঃখিত হতে পারি যখন আমাদের কাছের কেউ মারা যায়। We can have sorrow when somebody is sick.
আমরা আমরা দুঃখিত হতে পারি যখন যখন কেউ অসুস্থ হয়। We can have sorrow when we face a disappointment. আমরা তখন দুঃখিত হতে পারি যখন আমরা হতাশার মধ্যে দিয়ে যাই। But it should never take away our joy. কিন্তু এটা কখনোই যেন আমাদের আনন্দকে কেড়ে না নেয়। We cannot live in this world and say that we'll never face any sorrow. আমরা এই জগতে বাস করে এটা বলতে পারি না যে আমরা কখনো কোনো রকম কোনো দুঃখের সম্মুখীন হব না। We certainly will. Because the world is an evil world. There won't be any sorrow in heaven, that's for sure. কারণ এই জগতের মধ্যে অনেক দুঃখ আছে, স্বর্গের মধ্যে কোনো দুঃখ থাকবে না, এটা একদম নিশ্চিত। We will shed tears on this earth, there'll be no tears in heaven. আমরা এই জগতে চোখের জল ফেলবো, কিন্তু স্বর্গে কোনো রকম কোনো চোখের জল থাকবে না। But that sorrow will never take away our joy. কিন্তু এই জগতের যে দুঃখ, সেটা কখনোই আমাদের হৃদয়ের আনন্দকে কেড়ে নিতে পারবে না। This is the true Christian life. Always. এটাই হলো প্রকৃত খ্রিস্টীয় জীবন, যেখানে সব সময় আমরা আনন্দ করতে পারবো। Always rejoicing. সব সময় আনন্দ করব আমরা। Always giving thanks সব সময় আমরা ধন্যবাদ দেব। for everything. সব কিছুর জন্য ধন্যবাদ দেব। See Ephesians 5. এফেসীয় তার 5 অধ্যায় দেখুন। It says in verse 20. 20 পদে এখানে বলা হচ্ছে এফেসীয় 5 অধ্যায়ের, Always giving thanks for all things in the name of our Lord Jesus Christ to God our Father. 5 অধ্যায় 20 পদে বলছে এফেসীয়তে, সর্বদা সর্ববিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। The reason is because আর এটার কারণ হলো, why all things? Because of Romans 8:28, which says God makes all things work together for good to those who love God. আর কেন আমরা সব বিষয়ের জন্য ধন্যবাদ দেব, কেন আমাদের সব বিষয়ের জন্য ধন্যবাদ দেওয়া উচিত? কারণ রোমীয় তার 8 অধ্যায় 28 পদে বলা হয়েছে যে যারা ঈশ্বরকে প্রেম করে সমস্ত কিছুই তাদের মঙ্গলের নিমিত্ত একসঙ্গে কাজ করছে। Now, if Romans 8:28 had said God makes most things work together for good to those who love God, then এখন যদি রোমীয় 8 অধ্যায় 28 পদ এটা বলতো যে যে ঈশ্বর শুধুমাত্র যে ঈশ্বর বেশিরভাগ বিষয়কেই আমাদের ভালোর জন্য একসাথে ঘটান যারা তাকে প্রেম করে, সবকিছু নয় কিন্তু বেশিরভাগই, in Ephesians 5:20 we'll read giving thanks for most things. তাহলে এফেসীয় 5 অধ্যায় 20 পদে এটা লেখা থাকতো যে বেশিরভাগ বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও। I mean, that's logic. আর যুক্তিগতভাবে এটাই বোঝা যায়। If God's not in control of everything, then we can't give thanks for everything. যদি ঈশ্বর সমস্ত কিছুর নিয়ন্ত্রণে না থাকতেন তাহলে আমরা সবকিছুর জন্য ধন্যবাদ দিতে পারবো না। If God's only in control of most things, we can only give thanks for most things. যদি ঈশ্বর বেশিরভাগ বিষয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে আমরা শুধুমাত্র সেই বেশিরভাগ বিষয়ের উপর জন্যই ধন্যবাদ দিতে পারবো, সবকিছুর জন্য নয়। So it's a matter of faith. সুতরাং এটা বিশ্বাসের বিষয়। Why do you actually in your life give thanks only for most things? কেন আপনি বাস্তবিকভাবে আপনার জীবনে শুধুমাত্র বেশিরভাগ বিষয়ের জন্য ধন্যবাদ দেন কিন্তু সবকিছুর জন্য দিতে পারেন না? Because you don't believe that God is in control of everything. কারণ আপনি এটা বিশ্বাসই করেন না যে ঈশ্বর সবকিছুর নিয়ন্ত্রণে আছেন। There are certain things that happen in your life which you believe God is not in control of. আর আপনার জীবনের বেশ কিছু ঘটনা এরকম ঘটে যেটা আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর সেগুলোকে নিয়ন্ত্রণ করছেন না, Some other weak man is in control of, and he আর আপনি ভাবেন যে কোনো দুর্বল মানুষ আপনার জীবনের সেই ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করছে, ঈশ্বর নয়। controls that thing which affects your life, and Almighty God is not able to do anything about it. সেই ছোট কোনো ঘটনা যেটা আপনার জীবনকে দুর্দশাগ্রস্ত করছে, আর সর্বশক্তিমান ঈশ্বর সেটাকে কিছু করতে পারছেন না, সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। That's why you can't give thanks for that, because এই কারণেই আপনি সেইটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারেন না, কারণ you see that's something which Almighty God can't do anything about. কারণ এটা এমন একটা বিষয় যেটা সর্বশক্তিমান ঈশ্বরও কিছু করতে পারে না, তারও নিয়ন্ত্রণের বাইরে। Well, then you certainly can't give thanks for it. I mean, if there's আর নিশ্চিতভাবে সেই কারণেই আপনি সেই বিষয়টার জন্য ধন্যবাদ দিতে পারেন না ঈশ্বরকে। one single thing that any human being on the earth, the most powerful human being in the world, or anybody, one little thing that a man can do to me or
harm me or do anything which Almighty God cannot control, আর কোনো একটা ছোট্ট বিষয় যেটা মানুষ আমার জীবনে করতে পারে, যেটা সর্বশক্তিমান ঈশ্বর যেটা নিয়ন্ত্রণ করতে পারেন না, how in the world can I give thanks for it? আমি এই জগতে সেটার জন্য কিভাবে ধন্যবাদ দিতে পারবো যেটাকে ঈশ্বর নিয়ন্ত্রণ করতে পারেন না? এটা সম্ভবই না। Impossible. So if I see there are few areas in life where Almighty God cannot control these areas, আর সুতরাং আমরা যদি এটা এরকম দেখি যে আমাদের জীবনের বেশ কিছু দিক এরকম আছে যেটা সর্বশক্তিমান ঈশ্বর নিয়ন্ত্রণ করতে পারেন না, and I will not give thanks for those areas. তাহলে আমরা আমাদের জীবনের সেই দিকগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারবো না বা দেব না। I will, say, well, we got to take care of ourselves, we got to do our best. আমরা বলবো যে আমাদের নিজেদের খেয়াল রাখতে হবে, আমাদের নিজেদের দিক থেকে বেশ চেষ্টা করতে হবে সব রকম ভাবে। Okay, fine. But I'm not with you in that boat. You can sail alone in that boat. Not sail alone, you'll have a lot of company on that boat. যদি আপনার ভাবনা চিন্তা এরকম হয় তাহলে আমি আপনার সাথে একমত নয়। আমি সেই নৌকায় আপনার সাথে যাব না। আপনি সেই নৌকায় একা যেতে পারেন এবং একা নয় বরং আপনার সাথে আরো অনেক এরকম মনোভাবের মানুষ আছেন, তারা যাবে। But I'm not going in that boat. কিন্তু আমি সেই নৌকায় যাব না। Sorry. আমি দুঃখিত। The name of my boat is Romans 8:28. আমার নৌকার নাম হচ্ছে রোমিও 8 অধ্যায় 28 পদ। All God makes all things work together for my good. যেটা বলে যে ঈশ্বর সমস্ত কিছুই আমার ভালোর জন্য, আমার মঙ্গলের জন্য একসাথে কাজ করাচ্ছেন। Because of that, I can give thanks for all things. আর তাই আমি সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। And that spirit of thanksgiving is what glorifies God. আর ধন্যবাদের সেই মনোভাবে ঈশ্বরকে মহিমান্বিত করে।